এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনাব আলী আহমেদ মাবরুর। তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। 28 অক্টোবর 2006 নির্মম হত্যাকাণ্ড স্মরণে বাংলাদেশ জামাত ইসলামী ফরিদপুর পৌরসভা ও সদর উপজেলা আয়োজিত আজকের এই জনসভা সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট ফরিদপুর জেলার সম্মানিত আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বদরুদ্দিন, সাবেক জেলা আমির অধ্যাপক আব্দুল তাওয়াব সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2006 সালের 28 অক্টোবর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায়। এই দিন ছিল বিগত 4 দলীয় জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের দিন। আবার এখনও সেই দিনের ঘটনাবলী চোখে ভাসে। বিএনপি এবং জামাত ইসলামী যে দায়িত্বশীল মন্ত্রীরা তখন ছিলেন, তারা সেই দিন ক্ষমতা শেষ করে তাদের পরবর্তী নির্বাচনের উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক সরকারের হাতে হস্তান্তর করবার কথা। এরকম একটি সময় বাংলাদেশ আওয়ামী লীগের দুর্বৃত্ত সন্ত্রাসীরা এই 28 অক্টোবরের মর্মান্তিক হত্যাকাণ্ড পরিচালনা করেছিল। এর ঘটনার সূত্রপাত হয়েছিল আরও আগে। অক্টোবরের 19 তারিখ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ঢাকার একটি জনসভা থেকে তার দলের লোকজনকে লগি বৈঠা নিয়ে ঢাকায় আসার নির্দেশনা দিয়েছিলেন। মূলত তারপর 28 অক্টোবরের আগের দিন 27 অক্টোবর সন্ধ্যায় গাজীপুর জেলা জামাত ইসলামীর অফিসে সর্বপ্রথম আক্রমণ হয় এবং সেই আক্রমণে গাজীপুর জেলা জামাতের প্রচার সেক্রেটারি শহীদ রুহুল আমিন শহীদ হন। 28 অক্টোবর সকালে সমাবেশ ছিল রাজধানী ঢাকার বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনে সড়কে। সকালবেলা যখন মঞ্চ তৈরি করা হচ্ছিল, সেই সময় আওয়ামী লীগ এবং তাদের রাজনৈতিক সহযোগী বাংলাদেশের রাজনীতির উচ্ছিষ্ট শক্তি বামপন্থী সন্ত্রাসীরা তারা এসে সকাল থেকে জামাত এবং ছাত্র শিবিরের ভাইদের উপরে চড়াও হয়। লগি বৈঠা সহ মরণাস্ত্র দিয়ে তারা তাদের উপর আক্রমণ পরিচালনা করে। সেই হামলায় শহীদ মুজাহিদ ভাই, শহীদ জসিম ভাই, শহীদ হাবিবুর রহমান, শহীদ আবদুল্লাহ ফয়সাল, শহীদ সাইফুল্লাহ, মোহাম্মদ মাসুম, শহীদ হাফেজ শিপন সহ 14 জন ভাই সেদিন ঢাকার রাজপথে শহীদ হন। রাজধানী ঢাকার পল্টনের আশপাশে যে হাসপাতালগুলো ছিল, পল্টন, নয়াপল্টন, কাকরাইল, প্রতিটা হাসপাতালে সেই দিন হাজারো আহত মানুষের সারি দেখা গিয়েছিল। রক্তে ভরে গিয়েছিল পুরো পল্টন। এবং সে অবস্থায় আমাদের দায়িত্বশীলরা, জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলরা ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। আপনাদের এখানে আসার আগে আমি আজকে সকালে ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের 28 অক্টোবরের প্রোগ্রামে বক্তব্য দিয়ে এসেছি। সেখানেও আমি বলেছিলাম, ঢাকার এখন যারা নেতৃত্ব দিচ্ছেন প্রত্যেকটা দায়িত্বশীল সেদিন এই 28 অক্টোবর রাজপথে সাহসী ভূমিকা পালন করেছিলেন। আমি এই পর্যায়ে আরও স্মরণ করতে চাই আমাদের শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামীর কথা, যিনি মুহুর্মুহু আক্রমণের মাঝেও সেদিন তার ভাষণ তিনি জারি রেখেছিলেন। আমি স্মরণ করতে চাই আপনাদের এলাকার সন্তান আমার বাবা শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দের কথা, যারা সেই দিন মঞ্চে এবং পরবর্তীতে সিটি অফিসে বসে পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। আমি স্মরণ করতে চাই শহীদ মীর কাসেম আলীর কথা, যিনি পল্টনের অলিতে গলিতে আমাদের যে ভাইরা যুদ্ধ করছিলেন, লড়াই করছিলেন, তাদের সাথে তিনিও দাঁড়িয়ে সংগ্রাম করছিলেন সেই দিন তাদের পাশে। 28 অক্টোবরের সেই ঘটনা, এরপরে যখন পরিস্থিতি, তারপরে বাংলাদেশের সকল জেলায় আওয়ামী লীগ এবং তার দুর্বৃত্ত সন্ত্রাসীরা হামলা চালায়। যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি সেই ফরিদপুর জেলার যে জামাত অফিস ছিল, ঐতিহাসিক হাফেজ বিল্ডিং, সেই হাফেজ বিল্ডিংও এই দিন আওয়ামী দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছিল এবং আমাদের যে ভাইরা সেদিন ছিলেন তারা আহত হয়েছিলেন। তারা কোনোভাবে সেদিন তাদের জীবন রক্ষা করতে পেরেছিলেন। আমরা আজকের এই সময়ে এসে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বাধীন মুক্ত বাংলাদেশ হয়েছে, আমরা সেখানে দাঁড়িয়ে বলতে চাই, আওয়ামী লীগ সরকার 28 অক্টোবরের হত্যাকাণ্ডের কোনো বিচার তো করেই নাই।
তারা ভিকটিম পরিবারগুলো যে মামলা দায়ের করেছিল সে মামলাগুলো পর্যন্ত তারা প্রত্যাহার করে নিয়েছিল। এই সরকারের কাছে আমাদের দাবি, আপনারা 28 অক্টোবরে সে মামলা পুনরুজ্জীবিত করে সকল যারা হত্যাকারী ছিলেন তাদের ছবি, তাদের ভিডিও সব এখন পাওয়া যায়, প্রকাশ্যে পাওয়া যায়, তাদেরকে শনাক্ত করে তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয়। আমরা আরও দাবি জানাতে চাই, যারা তাদেরকে লগি বৈঠা নিয়ে ঢাকায় আসার নির্দেশ দিয়েছিলেন সে আওয়ামী লীগের সভানেত্রী এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা বঙ্গভবনের অক্সিজেন বন্ধ করার ঘোষণা দিয়েছিল, সেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট নেতাদের সবাইকে যেন বিচারের মুখোমুখি করা হয়। মনে রাখতে হবে, গত 15.5 বছর আমরা আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী শাসন দেখেছি তার সূত্রপাত হয়েছিল এই 28 অক্টোবরের মাধ্যমে। তাই 28 অক্টোবর যদি আমরা এই হত্যাকারীদের বিচার করতে না পারি তাহলে শহীদদের রক্তের প্রতি আমাদের ঋণ শোধ হবে না। আজকের এই মঞ্চ থেকে আমরা সকল 28 অক্টোবর সহ গত 15.5 বছরের যতগুলো অবৈধ হত্যাকাণ্ড হয়েছে, বিচারিক হত্যাকাণ্ড হয়েছে এবং ছাত্র জনতাকে যেভাবে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের আমরা বিচার দাবি করছি। আমাদেরকে এই প্রোগ্রামে দাওয়াত দেওয়ার জন্য এবং আপনাদের সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে, আমাদের আয়োজকদেরকে যেমন ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।